ছেলেকে একটা স্কুলে ডিম সিদ্ধ দিয়ে দিলাম। টিফিন খাবে না, তার পছন্দ মতো হলে তবে একটু টিফিন খাবে, নাহলে খাবে না। একটু ছোলা দিলাম, এই ছোলাটা ভালোবাসে আমার ছেলে খেতে। অল্প করে একটু ছোলা দিলাম। একটু ক্রিম বিস্কুট দিলাম। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। পঞ্চরণ প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে শুক্রবার, তো আমার মেয়ের আজকে স্কুল ছুটি, কালকে হাফ ছুটি হয়েছিল। তো একটা কিছু কারণ আছে, স্কুলে অন্য জায়গা থেকে বাচ্চারা আসবে, যার জন্য কোথা থেকে শোনা, কোন ক্লাস থেকে কোন ক্লাস ছুটি দিয়েছে? 6 to 12 এই ক্লাস ছুটি, আর বাদ বাকি সবাই ছুটি, স্কুল চালু আছে, গেছে। তো আমার ছেলে স্কুলে গেছে। আমার ছেলে তো অন্য স্কুলে পড়ে, কেবিতে পড়ে না, তার জন্য আমার ছেলে অন্য স্কুলে, তার ক্লাস চলছে, তার স্কুল হচ্ছে, সে গেছে সকালে টিফিন নিয়ে। টিফিনে তো তোমরা দেখলেই বন্ধুরা, ডিম সিদ্ধ, ছোলা সিদ্ধ আর কয়েকটা বিস্কিট দিয়েছি। তো জানি না কতটুকু খাবে, তো সব রকম দিলাম। সব রকম যদি একটু একটু খায় তো পেটটা একটু ভরে যাবে, তো তার জন্য সব রকম মানে ওর পছন্দ মতো বেছে বেছে খাবে একটু, তার জন্য দিলাম। তো বন্ধুরা, সঙ্গে থাকো, কি হয় না হয় সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। বসিয়েছি, চা করে দিলাম ওদের সবাইকে। সবাই কাজ করছে, দরজা জানলা ঠিক করতে এসে, তোমাদের দেখালাম না, দরজা জানলা ঠিক করতে এসছে, আর্ধেকের ভিতরে প্লাস্টার চলছে। আর এদিকে দেখো আমি রান্না বসিয়েছি। এর মধ্যে কি হচ্ছে, আলু সেদ্ধ করতেছি। আর কি কি রান্না করতেছি দেখো, দেখো সয়াবিন ভিজিয়ে রেখেছি, সয়াবিন আলুর তরকারি করব। দেখো ডিম সেদ্ধ হয়ে গেছে, দেখো ফেটে গেছে, বুঝতে পেরেছ, ডিম সেদ্ধ হয়ে গেছে। ডিম আলুর কষা করব। আর এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটা খুব সমড়ে দেবো। আর দেখো এদিকে আলু সেদ্ধ হচ্ছে, ডিমে দেওয়া হবে আর সয়াবিনে দেওয়া হবে। আলু টমেটো দিয়ে তার সয়াবিন দিয়ে রান্না করব। আর দেখো আমার এদিকে ভাত হয়ে গেছে, দেখো ভাতে উচ্ছে দিয়েছি, রান্না করব। তো তোমাদের দাদাভাই সময় পাইনি, প্রেশার কুকারে সিটিটা খুব মারছে। তো তোমার দাদাভাই সময় পাইনি মাছটা জানার জন্য, তো আমাকে বললো আজকে ডিম রান্না করে নাও, সন্ধ্যেবেলায় তখন যা হবে দেখা যাবে। তো রান্না করি বন্ধুরা, রান্না করেই আসছি তোমাদের কাছে। ডিম সেদ্ধ করে আলু সেদ্ধ করে ভেজে নিলাম, আর এদিকে সয়াবিন আলুটাও কষে নিলাম। আর এদিকে মশলাটা আমার বাটা হয়ে গেছে, কুচনো হয়ে গেছে দেখো। আর এদিকে আদা রসুন বাটাটাও একসঙ্গে বেটে নিলাম। তো একসঙ্গে আমি এটা করার পর ওটা বসিয়ে দেবো। চটপট রান্না করছি বন্ধুরা। আমার ছেলে দুই বালুর কষা এইভাবে পেয়ে গেলে আর তাকে বলতে হবে না তুমি খাও, ভাত খাও। এসে আগে জিজ্ঞেস করবে মা কি রান্না করেছ। তোর একটা তরকারি, তো বেশি সবজি না হলেও চলবে, একটা সবজি একটু ভালো করে দিতে হবে, সেটা দিয়ে খেয়ে নেবে।
ছেলে স্কুল থেকে চলে এসছে আর আমার তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে 12:30টার সময়। তো সবাইকে খেতে দেবো। একবার দেখিয়ে দিই কী কী রান্না করলাম। চলো সবাইকে খেতে দিয়ে দিই। সবাই এসে গেছে, দেখো আমার ছেলে ওখানে চুল আজরাচ্ছে, আর ওইদিকে দেখো আমার মেয়ে বসে গেছে টেবিলে, দেখতে পাচ্ছ, আর বাইরের লোক কাজ করছে। তো ওখানে এখন যেতে পারছি না, তোমার দাদাভাই কথা বলছে। তো চলো খাওয়া দাওয়া দিই ছেলে মেয়েকে, চলো আমার সঙ্গে। তো কার্টুন দেখায় ব্যস্ত ছেলে মেয়ে, ভাত খাবার দিকে ইচ্ছে নেই, ওই জন্য আমি খাওয়ার সময় কার্টুন ছাড়তেই চাই না, বারে বারে বলতে হবে ভাত খাও ভাত খাও। সব মাখি না ভালো করে, শোনা ভাতে ডাল মাখি মাখো। রুটি বানাচ্ছি, বাবা রুটি খাবেন। তো ছেলে যাবে ক্যারাটেতে, তো রুটিটা বানিয়ে নিই, ছেলেকে একটা দেবো রুটি খেতে। তার দাদা খালি বলছে না যেতে হবে না। আসলে অনেকক্ষণ ছেড়ে থাকবে তো তার জন্য, কিন্তু ভালোর জন্যই তো যাচ্ছে বলো, আমাদেরও তো কষ্ট লাগছে ছেলে অতক্ষণ বাইরে থাকবে, কিন্তু তাকেও তো শিখতে হবে। টিউশনে গিয়েছিল, টিউশন থেকে চলে এসছে, ছেলে খাবে না বলছিল, চলে যাবো অমনি, বলছি একটু খাও, সেই 8:30 পৌনে 9টার সময় বাড়ি আসবে। তো একটু খেয়ে গেলে মনটা ভালো লাগবে, তার জন্যে রুটিটা খেলে পেটটা ভর্তি থাকবে। চলো রুটিটা বানিয়ে নিয়ে ওদেরকে খেতে দিয়ে আমার ছেলেকে রেডি করে দিয়েই আসছি তোমাদের কাছে। আমার ছেলে রেডি হয়ে গেছে, ভালো করে করবে। হ্যাঁ বন্ধুরা, পায়রাটাকে ধরেছি, ওদের আলাদা আলাদা খাঁচাই ছিল, তো একটা খাঁচার মধ্যে রাখবো বলে একে আমি ধরেছি। কি সুন্দর ধরা দিয়ে দিল আমাকে, একদম পোষা পাখির মতো, কি ভালো। আর একটু উড়তে পারে না বন্ধুরা, কি কষ্ট। তাই ভাবলাম দুজন যদি একসঙ্গে থাকে তো খুব মজা লাগবে, ওরা দুজনে একসঙ্গে থাকবে, দুজনের কথা বলবে, কত ভালো লাগবে, তাই না? চলো ওকে আমি একসঙ্গে করে দিই, এদিকে আসে, আমার একটু তো ধরো, সামনে নিয়ে আসো, দেখাও, দুজনকে একসঙ্গে করে দিলাম। দাও আমাকে ক্যামেরাটা দাও, আমি দেখাই। কোথায় অন্ধকার লাগছে, লাইটটা জ্বালো, নেই তাও দেখা যাচ্ছে না, ভেতরটায় অন্ধকার লাগছে। তো দেখো দুজনকে একসঙ্গে দিয়েছি, বেশ মজা, এই এক কোণে সে সেই কোণে রয়েছে, তো খুব ভালো লাগছে এদের দুজনকে। বন্ধুরা, বাবার মাথা খারাপ হয়ে যাচ্ছে, বাবা তার নাতি চলে গেলে এই ক্যারাটাতে তার মোটামুটি মন টন সব খারাপ হয়ে যায়। এবার শুরু হয়ে গেছে, তাকে বন্ধ করো ক্যারাটা, কেন পাঠাচ্ছ। তো এরকম করে যে কতদিন আমি পাঠাতে পারবো ছেলেকে ক্যারাটাতে আমি বলতে পারবো না। তার দাদা খালি একটাই বলছে যে তুমি ক্যারাটা বন্ধ করো, আগে বন্ধ করো, তবলা শেখাও নাতিকে। তো শেখানো যাবে ঠিক আছে, কিন্তু একটু শিখে নিলে ভালো না, নিজের শরীরটাও ভালো থাকবে, আর শরীরটা ফিট থাকবে, সব কিছু শিখে রাখতে পারবে, কখন কি হবে কেউ বলতে পারে না। তো
চেষ্টা তো করে যাচ্ছি, এখন কত দূর এগিয়ে নিয়ে যেতে পারবো বলতে পারছি না। তো বন্ধুরা সঙ্গে থাকো, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর নতুন বন্ধু যারা আছো তারা আমার প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা প্রেস করে দেবে, যাতে প্রত্যেক দিনের আপডেট ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যায়। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা নিয়ে আজকের ভিডিও শেষ করছি। আসছি আগামীকাল। টাটা, বাই বাই।